রাষ্ট্রপতির লন্ডন সফরের পর সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয়। লন্ডন সফরকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির যোগাযোগ হয় বলে সরকারের কাছে অভিযোগ আছে। লন্ডন আওয়ামী লীগের এক নেতার মাধ্যমে রাষ্ট্রপতি ওই সময় ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার সাথে টেলিফোনে কথাও বলেন বলে অভিযোগ রয়েছে, যার প্রেক্ষিতে সরকার ও রাষ্ট্রপতির সম্পর্কের চরম অবনতি হয়। অর্থ বিল সই ও বাজেট অধিবেশন প্রত্যক্ষ করতে গত 11 জুন রাষ্ট্রপতি জাতীয় সংসদে গেলে সরকারের সংশ্লিষ্ট কেউ তার সঙ্গে সাক্ষাৎও করেন না বলে গণমাধ্যমের খবর প্রকাশিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়ে দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অবশেষে বিদায় নিচ্ছে। বিএনপি সরকার জনাব তারেক রহমান অবশেষে তাকে সরিয়ে দিচ্ছে, কারণ তাকে না সরালে তিনি ক্ষমতায় কতদিন টিকতে পারবেন এই বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। ইতিমধ্যেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু গোপনে শেখ হাসিনার সাথে কথা বলেছেন। তাদের একটি ফোন আলাপ ইতিমধ্যে ফাঁস হয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য এবং লন্ডনে বসেই শেখ হাসিনার সাথে এই গোপন ফোন আলাপ তার হয়েছে, যা জানার পরপরই তাকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দিচ্ছে বিএনপি সরকার। যদিও 5 আগস্টের পর, অর্থাৎ বিপ্লব যখন 5 আগস্টের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার জন্য ছাত্র জনতা সহ বিভিন্ন দল অনেক কর্মসূচি দিয়েছে, কিন্তু বিএনপি সরকারের জন্য তা পারেনি। বিএনপি যদিও তখন সরকারে না, কিন্তু বিএনপির যেহেতু বড় রাজনৈতিক দল, তাদের কারণেই শাহাবুদ্দিন চুপ্পুকে আর সরিয়ে দেওয়া সম্ভব হয়নি। অবশেষে যখন রাষ্ট্রপতি শেখ হাসিনার সাথে গোপনে আলাপ করছে, গোপনে কথা বলছে, ঠিক এই মুহূর্তে এই রাষ্ট্রপতিকে আর কোনোভাবেই রাখতে চাচ্ছে না তারেক রহমান সরকার। তো চলুন কেন এবং কি কারণে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে এই বিষয়ে আরো বিস্তারিত জেনে আসি। আপনারা এখন ঠিক করেন কি হবে। স্বাস্থ্যগত কারণেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। চলতি মাসেই তিনি বঙ্গভবন ছাড়ছেন। উন্নত চিকিৎসার জন্য যেতে চান সিঙ্গাপুরে। এর আগে তিনি ওই দেশে বাইপাস সার্জারি সহ হৃদরোগের চিকিৎসা নিয়েছিলেন। রাষ্ট্রপতি তার এই ব্যক্তিগত অভিপ্রায়ের কথা বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিকটজনদের জানিয়েছেন। বঙ্গভবন সূত্র আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছে। তবে রাষ্ট্রপতির এ অভিপ্রায়ের বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা অভিমত পাওয়া যায়নি। এর আগে সরকারের মন্ত্রিসভার 3 জন সিনিয়র সদস্যের মতামত নেয় আমার দেশ। তারা সে সময় জানিয়েছিলেন, রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক অভিভাবক। তিনি যতদিন এ পদে থাকবে সরকারের সঙ্গে তার সাংবিধানিক সম্পর্ক বজায় থাকবে। তিনি পদ থেকে ইস্তফা দিলে সংবিধান অনুযায়ী শূন্যতা পূরণ হবে, যেহেতু অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে একটি শক্তিশালী সংসদ কার্যকর রয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগের অভিপ্রায় ও শারীরিক অবস্থার বিষয়ে বঙ্গভবনের ওই সূত্রটি জানিয়েছে, তিনি খুবই অসুস্থ। এমন এক অবস্থায় তার দায়িত্ব কন্টিনিউ করা অসম্ভব। চলতি মাসেই তিনি 2 দফায় সম্মিলিত সামরিক হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছেন। সিটি স্ক্যান ও এমআরআই রিপোর্ট ভালো আসেনি। হার্টের সমস্যার পাশাপাশি তার নিউরোলজিক্যাল প্রবলেম ধরা পড়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম রাষ্ট্রপতিকে অতি দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তাকে পূর্ণ বিশ্রামে থাকার কথাও বলেছেন চিকিৎসকরা। রাষ্ট্রপতির কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, এই মুহূর্তে ওনার চিকিৎসাকে অগ্রাধিকার দিচ্ছে ওনার পরিবারও। ওই কর্মকর্তা জানান, রাষ্ট্রপতি জানিয়েছেন মাত্র কয়েকদিন আগে তিনি যুক্তরাজ্য থেকে মেডিকেল চেক আপ করে এসেছেন। এখন আবার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার কথা বলা শোভনীয় হবে না। রাষ্ট্রেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে, ফলে তিনি পদত্যাগের সিদ্ধান্তই নিয়েছেন বলে জানান ওই কর্মকর্তা। প্রক্রিয়া শেষে চলতি মাসেই তিনি বঙ্গভবন ছাড়বেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে নির্বাচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জুলাই বিপ্লবের পর থেকেই হয়ে আসছে। তার পদত্যাগের দাবিতে ওই সময় জুলাই বিপ্লবীরা একাধিক বঙ্গভবন ঘেরাও কঠোর কর্মসূচি পালন করে। রাষ্ট্রপতিকে ছড়িয়ে দিতে ওই সময় অন্তর্বর্তী সরকারেরও সায় ছিল বলে জানা যায়। তবে রাষ্ট্রপতি চলে গেলে সাংবিধানিক সংকট হবে এক বা একাধিক দলের, এমন যুক্তির কারণে শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি। অবশ্য পদত্যাগ নিশ্চিত করা গেলেও ওই সময় রাষ্ট্রপতিকে অনেকটাই একঘরে রাখা হয়েছিল বলে জানা যায়। বিএনপির নেতৃত্বাধীন নতুন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পর প্রথম দিকে শেখ হাসিনার আস্থাভাজন রাষ্ট্রপতিকে বিদায় দেওয়ার আলোচনা শুরু হলেও সেফ এক্সিট বা চতুর্দশ নির্বাচনের সময় রাষ্ট্রপতি কে থাকবেন ইস্যুতে বেশি দূর এগোয়নি। এ সময় সরকার রাষ্ট্রপতির বিষয়ে কিছুটা সফট হন বলেও জানা গেছে। এরই প্রেক্ষিতে সরকারের তরফ থেকে রাষ্ট্রপতির অভিপ্রায়ে 1 বছর সময় দেওয়ার সম্মতি মেলে বলে সংশ্লিষ্ট সূত্র সেই সময় জানিয়েছিল। এ সময় অন্তর্বর্তী সরকারের সময় সরিয়ে নেওয়া প্রেস সচিবকে আবারও রাষ্ট্রপতির দপ্তরে পদায়ন করা হয়। পাশাপাশি তার দপ্তরে একাধিক
কর্মকর্তাকে পদায়ন করে তার জনবল বাড়ানো হয়। তবে রাষ্ট্রপতির লন্ডন সফরের পর সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয়। লন্ডন সফরকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির যোগাযোগ হয় বলে সরকারের কাছে অভিযোগ আছে। লন্ডন আওয়ামী লীগের এক নেতার মাধ্যমে রাষ্ট্রপতি ওই সময় ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার সাথে টেলিফোনে কথাও বলেন বলে অভিযোগ রয়েছে, যার প্রেক্ষিতে সরকার ও রাষ্ট্রপতির সম্পর্কের চরম অবনতি হয়। অর্থ বিল সই ও বাজেট অধিবেশন প্রত্যক্ষ করতে গত 11 জুন রাষ্ট্রপতি জাতীয় সংসদে গেলে সরকারের সংশ্লিষ্ট কেউ তার সঙ্গে সাক্ষাৎ করেন না বলে গণমাধ্যমের খবর প্রকাশিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারের সঙ্গে ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া দূরত্ব আর চরম আস্থার সংকটে পড়ে শেষ পর্যন্ত পদত্যাগের পথেই হাঁটতে হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে। আগামী এক সপ্তাহের মধ্যেই রাষ্ট্রপতির বিদায়ের প্রবল সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বঙ্গভবন থেকে এমন স্পষ্ট ইঙ্গিত মেলায় রাজনৈতিক অঙ্গন ও দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তোলপাড় সৃষ্টি হয়েছে। বঙ্গভবনে রাষ্ট্রপতির ঘনিষ্ঠ ও দায়িত্বশীল একাধিক পদস্থ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সরে দাঁড়ানোর আভাস পাওয়া গেছে। আগামী 7 দিনের মধ্যে এই বিষয়টি দৃশ্যমান হতে পারে বলে বঙ্গভবন ও সরকারি সূত্র জানিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। দর্শক, দেখলেন যে আমাদের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ছাত্র আন্দোলনের 2024 সাল 5 আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারও পদত্যাগের দাবি জানিয়েছিল বিপ্লবী ছাত্ররা, রাজনৈতিক দল। কিন্তু সেই মুহূর্তে যে কোনো উপায়ে তাকে পদত্যাগ করানো যায়নি বা সে নিজেও ব্যক্তিগতভাবে পদত্যাগ করতে চায়নি। সে সাথে বিএনপি সরকার তাকে বলেছিল যে যে কোনো উপায়ে আপনাকে আমরা রাষ্ট্রপতি হিসাবে রাখব, আপনার কোনো টেনশন নেই। এই কথা কিন্তু রাষ্ট্রপতি নিজেই স্বীকার করেছে যে বিএনপি বড় বড় নেতারা আমাকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, যে রাষ্ট্রপতি আপনিই থাকবেন, রাষ্ট্রপতি থেকে আপনাকে সরানো হবে না। এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অসুস্থতার জন্য লন্ডনে গিয়েছিল। সেখানে লন্ডনে থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ভারতে পালিয়ে আছেন, তার সাথে তিনি ফোনে কথা বলেন এবং কি বিষয়ে কথা বলেছেন এই বিষয়ে আমরা এখনো বিস্তারিত পাইনি, হয়তো সামনেই পাবো তিনি কি বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং কোন বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। এরপর পরে তিনি পদত্যাগ করতে চাচ্ছেন। রাষ্ট্রপতি যখন শেখ হাসিনার সাথে কথা বলল, তারপর পরে তিনি পদত্যাগ করতে চাচ্ছেন। কেন পদত্যাগ করতে চাচ্ছেন, কি কারণ রয়েছে, এই বিষয়ে আমরা আমার দেশ নিউজে বিস্তারিত দেখে আসলাম। আশা করি ভিডিওটি দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে। প্রিয় দর্শক, কথা হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি 5 আগস্টের পর পদত্যাগ করলেন না বা ব্যক্তিগতভাবেও করলেন না, ব্যাপক আন্দোলনের মধ্যেও তিনি পদত্যাগ করলেন না। বিএনপি সরকার তাকে রেখেই দিল। কিন্তু যখনই বিএনপি সরকার দেখলো যে এই রাষ্ট্রপতি শেখ হাসিনার সাথে যোগাযোগ রাখছে, ঠিক তখনই আবার তাকে রাষ্ট্রপতি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতিতে এইমাত্র একটা নিউজ আমরা দেখলাম যে এই রাষ্ট্রপতিকে সরিয়ে ডক্টর ইউনূস নাকি চলে আসছে এবং ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করা হবে। এখন বিএনপির যারা অভিজ্ঞ এবং প্রবীণ রাজনীতিবিদ রয়েছে, তাদেরকে রাষ্ট্রপতি না করে বিএনপি সরকার যদি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করে, তাহলে কিন্তু বিএনপির সরকারের কপালে আবারও দুর্ভোগ নেমে আসবে, তাদের কপালে আরও খারাপ থাকবে বলে সবাই মনে করছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আমাদের দেশের রাষ্ট্রপতি যদি বিএনপি সরকার চায় যে তাদের দল থেকে রাষ্ট্রপতি করবে না, দলের মধ্যে থেকে কাউকে রাষ্ট্রপতি দিবে না, তাহলে মাহমুদুর রহমান, যিনি আমার দেশ পত্রিকার সম্পাদক, সাবেক জ্বালানি উপদেষ্টা এবং ব্যাপকভাবে নির্যাতিত নিপীড়িত, তিনিই সর্বপ্রথম শেখ হাসিনাকে ফ্যাসিস্ট উপাধিতে ভূষিত করেন। তাকে দেওয়া হোক। বাংলাদেশের 99% মানুষ মাহমুদুর রহমানকে পছন্দ করে এবং তাকে রাষ্ট্রপতি হিসাবে দিলে তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবে বলে মনে করে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা কি ভাবছেন
আপনাদের বক্তব্য, আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালাম।